সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথম সেমিস্টার ভূগোল অনার্সের সাজেশন। তো তোমরা অনেকেই বারবার বলেছিলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দেওয়ার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্লিজ ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে। তো দেখো, প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করি। ডিফাইন লিথোস্ফিয়ার, ডিফাইন আর্থ ক্রাস্ট, তারপর ডিফাইন কন্ডার ডিসকন্টিনিউটি, অ্যাস্থেনোস্ফিয়ার, সিসমিক শ্যাডো জোন, আইসোস্ট্যাসি, লেভেল অফ কম্পেনসেশন, কনভার্জেন্ট প্লেট মার্জিন, লিটারাল মুভমেন্ট অফ প্লেট, ট্রিপল জাংশন, সাবডাকশন জোন, বেনি অফ জোন, এটা একসঙ্গে হবে, হটস্পট, সোচার লাইন, ওয়েদারিং, মাস ওয়াস্টিং, তারপরে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সফোলিয়েশন হবে, যেটা এক্সফোলিয়েশন স্বল্পমোচন, যেটা মেসা অ্যান্ড বিউট, ইচ প্লেন, ডিউরিক ক্রাস্ট, গৌর, টেরোজা, সিঙ্কহোল, পটজোল, ক্যাটারেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি অফ রিভার, অ্যালুভিয়াল ফ্যান, ন্যাচারাল লেভি, সার্ক, তারপর হচ্ছে ফিয়র্ড, নুনাটক্স, মোরাইন, স্যান্ডিউন, ইনসেলবার্জ, ইয়ারদাং, পেডিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছি 2 নম্বর আরও কিছু রয়েছে। ডিফাইন সয়েল প্রোফাইল, বায়োম, ডিফাইন বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম, ফুড চেন, ফুড ওয়েব, সয়েল হরাইজন। 5 নম্বরে এগুলো দেখো। রাইট এ ব্রিফ নোট অন বিগ ব্যাং মডেল রিগার্ডিং অরিজিন অফ ইউনিভার্স। রাইট এ শর্ট নোট অন ডাস্ট ক্লাউড হাইপোথেসিস বাই স্কিমিড। রাইট এ শর্ট নোট অন সি ফ্লোর স্প্রেডিং, difference between Sial and Sima. Write a short note on the internal structure of the earth crust with diagram. Airy model of isostasy. Discuss the chemical process of weathering. Discuss the landform model of Davis. Discuss the fluvial process of erosion. Difference between food chain and food web. Difference between ecosystem and ecology. 10 মার্কসের জন্য প্রাট মডেল ইম্পর্টেন্ট, প্লেট মার্জিন উইথ ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, ফ্লুভিয়াল ইরোশন ল্যান্ডফর্ম উইথ ডায়াগ্রাম, এই প্রশ্নটা 10 নম্বরের জন্য। ল্যান্ডফর্ম অফ গ্লেসিয়াল প্রসেস, ঠিক আছে, এটা পড়বে ভালো করে। এখানে তোমার ইরোশন আর ডিপোশন দুটোই করবে। অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ পটজল সয়েল, ঠিক আছে। পটজল সয়েলের অরিজিন ক্যারেক্টারিস্টিকের সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করে রাখবে, তার সঙ্গে সঙ্গে সয়েল প্রোফাইলটাও ভালো করে পড়ে রাখবে, সয়েল প্রোফাইল, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। ডিফারেন্ট ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, ডিফারেন্ট ফ্যাক্টর বলতে এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ দুটোই ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে। এগুলোই গেল 10 মার্কসের জন্য। এছাড়াও তোমরা অবশ্যই যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেমন বলছি, মনে করো যে থিওরিগুলো তোমাদের আছে, যেমন আমি রয়েছে, যেমন ডেভিস, পেঙ্ক, হ্যাক, ঠিক আছে। আমি এখানে যদিও ডেভিসটা দিয়েছি, ঠিক আছে, মডেল অফ ডেভিস, তোমরা ডেভিস থিওরি প্লাস পেঙ্ক থিওরি, এই দুটো থিওরি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরি, যেটা তোমাদের রয়েছে ল্যান্ডস্কেপ এভলিউশন মডেল, ঠিক আছে। ল্যান্ডস্কেপ এভলিউশন মডেলের ডেভিস এবং পেঙ্ক এই দুটো কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। মানে 6 নম্বরে আছে, 7 নম্বরে ডেভিস পড়বে এবং 8 নম্বরে পড়বে পেঙ্ক, ঠিক আছে। এই দুটো ভালো করে পড়ে নাও।